হাতির মানসিক সমস্যা বিষয়টা অন্যরকম শোনাচ্ছে। তো বিষয়টা খুব ভালো করে বুঝুন। অ্যাকচুয়ালি হাতির মানসিক সমস্যা না আমাদের যে ভুল ধারণাগুলো তৈরি হয় সেগুলো কিরকম, পুরো বিষয়টা শুনুন। যাদের বিভিন্ন রকম ভুল ধারণা, ওভার থিঙ্কিং মাথায় চলছে, তো তাদের জন্য এই বিষয়টা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টাকে ভালো করে শুনবেন, পুরো বিষয়টার লজিক গুলো আছে খুব ভালো করে বুঝবেন, এবং পুরো বিষয়টাকে নিজে ধাতস্থ করার চেষ্টা করবেন যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে, আপনার কোথায় কোথায় বিষয়টাকে বুঝতে বা মূল্যায়ন করতে প্রবলেম হচ্ছে, বা আপনি কোথা থেকে এই ডেটাগুলো পাচ্ছেন যেগুলো আপনি বিশ্বাস করা শুরু করছেন, এবং বিশ্বাস করতে করতে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা অভ্যাসে পরিণত হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে আপনার যে বিহেভিয়ার গুলো হচ্ছে সেগুলো বদলে যাচ্ছে। তো এক রাজত্বে রাজার যারা সৈন্য ছিল তারা বেসিক্যালি হাতি নিয়ে পুরো তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, দেখাশোনা করতো সমস্ত কিছু। এবং সেই রাজত্বে বেশ কিছু অন্ধ মানুষ ছিল যারা একসাথে ঠিক সন্ধ্যেবেলা একটি গাছের নিচে এসে গল্প করত। তো একদিনকে তারা খবর পেয়েছে যে এই গাছের নিচে ঠিক দুদিন বাদে হাতি এসে রাখবে। মানে রাজার যে হাতিগুলো আছে, যারা সৈন্যরা যে হাতিগুলোকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় রাজত্বে, তারা এসে এইখানেতে দাঁড়াবে, তারা এখানে এসে তাঁবু গাড়বে। তো যার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে আমরা তো কখনো হাতিকে দেখিনি বা বুঝিনি। অ্যাকচুয়ালি যারা ব্লাইন্ড হয় তারা তো বেসিক্যালি স্পর্শ করে বিষয়গুলোকে অনুভব করার চেষ্টা করে। তো তারা ঠিক করেছে ঠিক আছে, এই সুযোগে আমরা হাতিকে দেখবো যে হাতি কি জিনিস, বিষয়টাকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো যথারীতি তাবু ওখানেতে দিয়েছে, হাতি এনে দাঁড়িয়েছে। তো হাতি দাঁড়াবার পরে এবার যে সমস্ত মানুষজন ছিল ব্লাইন্ড তারা সেখানে এসেছে। তো এসে এক একজন হাতির এক একটা জায়গায় ধরেছে, স্পর্শ করছে। একজন বলছে যে আরে এই হাতি আমি বুঝে গেছি কেমন দেখতে, এটা একটা ওই পিলারের মতো, গোল একটা পিলারের মতো, গোল একটা থাম্বার মতো, আমি বুঝে গেছি হাতি এরম দেখতে। আরেকজন বলছে না না, হাতি দেখতে না ওই ওই পাতলা দড়ির মতো, হাতি বড় সড়ো কোনো বিষয় না, হাতি একটা দড়ির মতো দেখতে, মানে কি ল্যাজটা ধরেছে। আরেকজন বলছে যে না, হাতি দেখতে না অনেকটাই গাছের ডালের মতো, সে অর্থাৎ যে সুরটা আছে সেটা স্পর্শ করেছে। আবার একজন বলছে না রে, হাতি দেখতে একটা মোটা বেশ ওই লোহার টুকরোর মতো, বেশ পেটের মধ্যে যদি ঢোকানো হয় ঢুকে যাবে, একটা ছুঁচলো, মানে সামনে যে দাঁতটা আছে সেটা স্পর্শ করেছে। একজন বলছে না 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 না, হাতি দেখতে ঠিক পাখার মতো, আমরা যে হাত পাখা ব্যবহার করি গরমেতে, সেই হাত পাখার মতো, অর্থাৎ কানটা স্পর্শ করেছে। আরেকজন বলছে যে হাতি দেখতে ঠিক মানে বড় একটা দেওয়ালের মতো, পাঁচিলের মতো, যেটাকে টপকে যাওয়াটা খুব মুশকিল, অর্থাৎ পেটটার দিকে হাত দিচ্ছে। তো সেখান থেকে যে একজন সৈনিক ছিল সে ব্যাপারটা বুঝতে পেরেছে। সে বোঝার পরে ওদেরকে বলা শুরু করেছে যে তোমরা কি দেখার চেষ্টা করছো, কি বোঝার চেষ্টা করছো? বলছে হাতি বোঝার চেষ্টা করছো। বলছে ঠিক আছে ঠিক আছে। তো সৈনিক চলে গেছে। তো খানিকক্ষণ বাদে একে অপরের সঙ্গে তর্ক লেগে গেছে যে হাতি কেমন দেখতে। এক একজন এক এক জায়গায় স্পর্শ করেছে, কেউ কারোরটা মেনে নিচ্ছে না। তাদের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, তারা একটা বিষয়কে ধারণা তৈরি করেছে, স্পর্শ করে যে এমন দেখতে ঠিক, ও বলছে ঠিক এরকম দেখতে, ও বলছে ওরম দেখতে, বিভিন্ন রকম ধারণা, বিভিন্ন ধারণা তৈরি হওয়ার ফলে তাদের মধ্যে কি হচ্ছে, গোলযোগ তৈরি হচ্ছে, ঝড়াঝাটি শুরু হয়েছে। এবং সেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেনাপতি। ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, ব্যাপারটা এ গোলযোগ কিসের? বলছে যে আপনি কে? বলছে যে আমি সেনাপতি। বলছে প্রণাম সেনাপতি। বলছে যে হাতি দেখতে কেমন? তো একজন বলছে সে বলছে যে ওই লম্বা দড়ির মতো, কেউ বলছে যে পিলারের মতো, কেউ বলছে যে গাছের ডালের মতো, কেউ বলছে যে লোহার ইস্পাতের মতো শক্ত, কেউ বলছে যে পাঁচিলের মতো, কেউ বলছে পাখার মতো। পুরো বিষয়টা সেনাপতি ভালো করে শুনেছে। শোনার পরে বলছে ঠিক আছে, হাতি দেখতে কেমন আমি তোমাদেরকে অনুভব করাচ্ছি, তোমাদেরকে একটুখানি ধৈর্য রাখতে হবে। বলছে ঠিক আছে। বলে কি করেছে, প্রত্যেকটা পার্টকে হাত দিয়ে অনুভব করিয়েছে। অনুভব করানো মাত্র তাদের মধ্যে যে গোলযোগ ছিল থেমে গেছে। তারা যখন কথা বলছে হাতি দেখতে কেমন ঠিক এরকম, ও বলছে হ্যাঁ ঠিক এরকমই, আমিও দেখেছি। হাতি দেখতে কেমন ঠিক এরকম, হ্যাঁ এইরকমই, আমিও দেখেছি। অর্থাৎ তাদের মধ্যে যে নলেজটা চলে গেছে, তাদের মধ্যে যে গোলযোগটা ছিল বন্ধ হয়ে গেল। অর্থাৎ তাদের মধ্যে যে রাগ ছিল, ক্ষোভ ছিল, একে অপরের মধ্যে ঝগড়াঝাটি করছিল, অশান্তি তৈরি করছিল, অর্থাৎ ইমোশনালি যে চেঞ্জটা হচ্ছিল, যে ইমোশনটা চেঞ্জ হচ্ছিল, তাদের যে ফিলিংস এর পরিবর্তন হয়ে গেছিল,
তাদের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছিল, তাদের যে অনুভবের পরিবর্তন হয়েছিল, প্রপার নলেজটা যখন গেল, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি নর্মাল জায়গায় চলে আসে। অর্থাৎ বিষয়টা কি, আমরা মানসিক সমস্যাতে ঠিক এই ধরনের ভুল করি। অর্থাৎ হাতির কোনো একটা জায়গা স্পর্শ করি এবং সেটাকে ভাবি এটাই হাতি। অর্থাৎ আমাদের যখন সমস্যাটা আমরা গুগলে টাইপ করি, গুগলে টাইপ করে একটা সিমটমস দেখি, ভাবি যে এই সিমটমসটাই আমার হয়েছে, এবং কোনো একটা সিমটমসের সঙ্গে একটা বড় রোগকে অ্যাটাচ করে দিই। আপনি ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, আপনি এটাই করেন কিনা আপনি কমেন্টসে জানাবেন। এবং যারা যারা এই ধরনের বিষয় করেছে, এখন যারা অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যা ছিল তাদের সেগুলো থেকে বেরিয়ে এসেছে, তারাও জানাবে যে তোমরা এগুলো করেছো কিনা। তো এই ধরনের আমাদের একটা কনসেপ্ট তৈরি করি আমরা, অর্থাৎ আমরা অর্ধেক বিষয়টাকে বুঝি, জানি এবং ব্রেনকে দীর্ঘদিন ধরে বিশ্বাস করাই যে আমি এই সমস্যার মধ্যে আছি। আমরা কিন্তু প্রকৃত বিষয়টা বুঝি না। দেখা যায় যে যে মানুষটার শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, তার সমস্ত রকম পরীক্ষা হয়ে গেছে, তার কোনো সমস্যা নেই, তাকে ডাক্তারবাবু বলে দিয়েছে যে দেখো তোমার কোনো সমস্যা নেই, না তোমার হার্টের সমস্যা, না তোমার ফুসফুসের সমস্যা, না তোমার পেটের সমস্যা, না মাথায় টিউমার আছে, না মাথার সমস্যা আছে, না কোনো সমস্যা নেই, কিন্তু সে বিশ্বাস করছে না, সে আরো একজন ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে দেখাচ্ছে। অর্থাৎ তার মধ্যে কনসেপ্টটা তৈরি হয়েছে যে আমার একটা কোনো রোগ আছে, কারণ সে কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশনকে অর্ধেক নিয়ে সে সেটাকে বিলিফ সিস্টেমের সঙ্গে যোগ করে ফেলেছে এবং এমন একটা প্যাটার্ন তৈরি করেছে যে প্যাটার্ন থেকে সে নিজেই বেরোতে পারছে না, কারণ তার মধ্যে বিশ্বাসটা আস্তে 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 প্রতিদিন যদি আমরা একই কথা বলতে থাকি, সে নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, আপনি যদি নেগেটিভ কথা একই কথা প্রতিদিন বলতে থাকেন, আপনার মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে। ঠিক সেম ভাবে পজিটিভ জিনিস যদি দিতে থাকেন, ধীরে ধীরে পজিটিভ বিহেভিয়ার তৈরি হবে, আপনি পজিটিভ অ্যাক্টিভিটি করবেন, আপনি পজিটিভ বিহেভিয়ার তৈরি হবে, সেখান থেকে আপনি আপনার কাজের মধ্যে এঙ্গেজ যতক্ষণ থাকবে আপনি নর্মাল থাকবেন। কিন্তু আপনি কি করছেন, সারাদিন ধরে এই নেগেটিভ চিন্তাগুলোকে কি করছেন, রিপিট করছেন, কন্টিনিউ 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 কন্টিনিউ। রিপিট যখন আপনি করছেন, আপনার মস্তিষ্কে কিন্তু ধারণাটা সম্পূর্ণ অন্যরকম তৈরি হয়ে যাচ্ছে। প্রবলেমটা এখান থেকে শুরু হচ্ছে। এবং কি, আমরা যখন এই ধরনের কনসেপ্ট আস্তে আস্তে গ্রহণ করি, যে অর্ধেক কনসেপ্ট গ্রহণ করার পরে আমরা কি করি, সেটাকে নিয়ে অ্যানালাইসিস শুরু করি সারাদিন ধরে। অর্থাৎ আমরা কি করছি, আমাদের যে কোনো একটা ধারণা যেটাকে সত্যি বলে ভাবছি, যেরাম ওরা ভাবছিল, ওরা ল্যাজ ধরে কি ভাবছে, না হাতি দড়ির মতো, সুর ধরে ভাবছে কি হাতি গাছের মতো, তাদের কাছে পুরো কনসেপ্টটা নেই, পুরো বিষয়টা নেই। পুরো বিষয়টা যখন জানলো, বুঝলো, তখন কিন্তু তাদের মনের মধ্যে যে উত্তেজনা আছে সব কমে গেল। আপনার মাথাটা কিন্তু এই পুরো বিষয়টা নেই, আপনি কোনো একটা অর্ধ সত্য বিষয়কে বিলিভ করা শুরু করেছেন। আপনি বিলিভ করা শুরু করেছেন যে কোনো একটা স্বপ্ন দেখলেই মানুষ মারা যেতে পারে। এবার XYZ এই স্বপ্ন দেখলেই মানুষ মারা যেতে পারে। স্বপ্ন দেখলে মানুষ মারা যেতে পারে, এটা কি বাস্তব? স্বপ্ন আমাদের কি কারণে আসে, কেন দেখি, কেন আমরা এই ধরনের ভুলভাল স্বপ্ন দেখি, কেন আমরা স্বপ্ন দেখে লাফিয়ে উঠি, কেন স্বপ্ন দেখে শরীরটা কেঁপে ওঠে, কেন আমাদের বিভিন্ন রকম স্বপ্ন আসে, স্বপ্ন পেছনে কি ব্যাকগ্রাউন্ড কাজ করছে, কি বিজ্ঞান কাজ করছে, এটা জানার দরকার, এটা বোঝার দরকার। এই সানডেতে আমি চেষ্টা করছি এই ভিডিওটা দেওয়ার, এবং এখানে তো একটা বড় এডিট লাগে, এই এডিটটা করতেই আমার খুব সময় চলে যায়, যার জন্য আমার কি হয়, ভিডিও দিতে খুব মুশকিল হয়, প্রবলেম হয়, কারণ আমি এই এডিটেতে বা এই বিষয়গুলো ততটা পারদর্শী নয়। আর মানসিক সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার কাছাকাছি দেখান, প্লিজ আপনার কাছাকাছি দেখান, আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, সেখানেতে বিনামূল্যে চিকিৎসা হবেন। আপনি আপনার কাছাকাছি সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন, আপনি আপনার কাছাকাছি যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে কাউন্সিলিং করতে পারেন, আপনি আপনার কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন, যেটা আপনার কাছাকাছি অ্যাভেলেবেল সেখানে দেখান, দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার কাছাকাছি দেখান প্লিজ। আর যেটা বললাম যে আপনি আপনার মস্তিষ্কেতে কি কনসেপ্ট তৈরি করছেন সেটার উপরে ডিপেন্ড করছে। আপনি আপনার যদি পারসেপশন, আপনার অ্যাটিটিউডকে চেঞ্জ করেন, আপনার যে কগনিটিভ মানে বিলিফটা আছে, এটাকেই যদি আপনি গন্ডগোল করতে শুরু করে দেন, তো মুশকিল হয়ে যায়। কগনিটিভ বিলিফ বলতে এটা অবশ্য একটা বড় বিষয়, এটা নয় অন্য কোনোদিন আবার ডিসকাস করা যাবে। যে আমাদের যে বিশ্বাস আছে না, সেই বিশ্বাসটাকে আমরা আস্তে আস্তে কিন্তু কি করি, একটা অন্যরকম বিশ্বাসেতে নিয়ে চলে যাই। আমরা আগে আমাদের চিন্তাগুলোকে এত গভীরে গিয়ে পর্যালোচনা করতাম না, বিশ্লেষণ করতাম না, কিন্তু এখন কি করছি, এবং এমন ভাবে করছি নিজের সাথে যে আমার মধ্যে ধীরে ধীরে কি হচ্ছে, একটা ভুল কনসেপ্ট গ্রো করছে। আমাদের কিন্তু এই জায়গা থেকে বেরোতে হবে। আপনার যে চিন্তাটা আছে তাকে একটু ভেরিফাই করুন, তাকে একটুখানি ভেরিফাই করুন যে আচ্ছা আমি যে চিন্তাটা করছি সেটা কতটা বাস্তবে সত্য।
আপনার এই যে চিন্তাটা আপনি করছেন, যে কোনো আপনার থট আসছে, আপনি ঘাবড়ে যাচ্ছেন, আপনি ওভার থিঙ্কিং করছেন, কন্টিনিউ সেটা সম্পর্কে ভাবছেন, আপনার মাথায় একাধিক প্রশ্ন আসছে, আপনি তাকে সলভ করছেন। কেন করছেন? কি লাভ হচ্ছে? প্রশ্ন করুন। এটা করার পরে আপনার কি প্রয়োজন, মানে এটা করাটা আপনার কি প্রয়োজন, প্রশ্ন করুন নিজেকে। আমি যে এখন করছি, সন্ধ্যেবেলা 6টা বাজে 8টা বাজে আমার মাথায় একটা চিন্তা এসেছে, আমি এটাকে নিয়ে এবার বিশ্লেষণ করার জন্য, কেন বিশ্লেষণ? আমার যদি সমস্যাটা না থাকতো, আমার যদি ওভার থিঙ্কিং না থাকতো, আমার যদি অ্যাংজাইটি না থাকতো, আমার যদি ওসিডি না থাকতো, তাহলে কি আমি বসে বসে এইভাবে বিশ্লেষণ করতাম? করতাম না। কি করতাম? আমার নিজের কাজ করতাম। সন্ধ্যেবেলা হয়তো নিজের পড়াশোনায় ব্যস্ত থাকতাম, কেউ কাজে, দোকান পাঠালে ব্যস্ত থাকতো, কেউ নিজের অন্যান্য কাজে ব্যস্ত থাকতো, মহিলারা হয়তো রান্নাতে ব্যস্ত থাকতো, পড়াশোনায় ব্যস্ত থাকতো, যার যেটা কাজ সেটাই ব্যস্ত। তো আমি সেটাই করব। আমার বিহেভিয়ারটা আমি চেঞ্জ করব না। আপনার যেখানে ভয় লাগছে সেখানে যাওয়ার চেষ্টা করুন, ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করুন। কিন্তু অর্ধসত্য বিষয়টাকে আপনি যদি কনসেপ্টটাকে গ্রহণ করেন এবং সেটা ধীরে ধীরে বাড়ান, তাহলে কিন্তু এরা ভুল ধারণা তৈরি হবে। আপনি তো যান সেখানে যেখানে ভয় লাগছে, আপনি তো বিষয়টা বুঝুন, আপনি তো বিষয়টা বুঝতেও আপনার সময় লাগে। ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্যাপারটা ডেভেলপ হয়। একদিনে কোনো মানুষের ডেভেলপ হয় না। আপনার মাথায় যেমন নেগেটিভ চিন্তাগুলোকে দীর্ঘদিন দিয়েছেন, দীর্ঘদিন বিশ্বাস করেছেন, তারপরে আস্তে আস্তে বিলিফ সিস্টেমটা তৈরি হয়েছে। আপনিও ঠিক সাইডেতে পজিটিভ চিন্তা দিন, যুক্তি দিন, লজিক দিন, কেন, কিভাবে, কেন ঘটবে, কিভাবে ঘটবে, সত্যি ঘটছে না কেন, ঘটলে তো এতদিন ঘটতো, হলো না কেন, আমার কিছু যে প্রবলেমগুলো হয়েছে ডাক্তারবাবু বলেছে আমার রিপোর্টে সব ঠিক আছে, তাহলে এটা ঠিক থাকার সত্ত্বেও এটা হচ্ছে, তার মানে এটা কি সত্যি কি আমার কোনো শারীরিক সমস্যা, না আমার শুধু টেনশনের জন্য হচ্ছে, ভয়ের জন্য হচ্ছে, আমার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, আমার মনে অহেতুক সন্দেহ তৈরি হচ্ছে, অহেতুক ধারণা তৈরি হচ্ছে, মনে হচ্ছে না একটা বাচ্চা ছেলে আছে, আমার ওই ছেলেটা যদি নাকের মধ্যে গুলি ঢুকিয়ে ফেলে, তুমি বলেছিলে, আমি সেই জন্য এই ভিডিওটার মধ্যে এটা বিষয়টা অ্যাড করে দিলাম, নাকে গুলি ঢুকিয়ে ফেলে, নাকে কাগজ ঢুকিয়ে ফেলে, কিছু যদি খেয়ে ফেলে, মায়ের মাথায় এই চিন্তা আসছে। 5 বছর, 6 বছর, 7 বছর বয়স হয়ে গেছে, মায়ের মাথায় এই চিন্তা আসছে। যদি চিন্তাটা আসে, আপনার বাচ্চা কভার করেছে। হ্যাঁ, বাচ্চাকে শেখাতে হবে এটা করলে হলে কি হয়, এটা হলে আমার এই কষ্ট হয়, এটা হলে আমার এই কষ্ট হয়। পাখার মধ্যে আঙুল ঢুকিয়ে ফেলবে না তো? পাখার মধ্যে আঙুল ঢুকিয়ে দিলে তো আঙুল কেটে যাবে। আমার ছেলে যখন ছোট ছিল, আমার মাথায় আসতো যে পাখার মধ্যে আঙুল ঢুকিয়ে ফেলবে না তো? একদিনকে একটা টেবিল ফ্যান চলছে, আমি একটা পাতলা গাজর নিয়ে এসেছি বাজার থেকে, গাজর নিয়ে এসে না টেবিল ফ্যানটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ও বসে বসে দেখছি, কটাস করে কেটে গেল। আমার বাবা, আঙুলটা ঢোকালে তাহলে কি হয় বলতো? বলছে আঙুল কেটে যাবে বাবা। বুঝে গেল, কনসেপ্ট গ্রো হয়ে গেল। তার মানে তাকে ডেমোস্ট্রেট করে দেওয়া। আপনার বাচ্চাকে ধীরে ধীরে এগুলো বোঝাতে হবে যে বাবা এটা করলে এটা হয়। আপনার অহেতুক যদি আপনি ভয় পান, তাহলে কি হবে? তাতে কোনো লাভ হবে না। আপনি ধীরে ধীরে তাকে কনসেপ্ট দিন, বাবা এটা করতে নেই আর এটা করতে হয়, এটা করলে এই বিষয়টা ঘটে, এটা করলে এই বিষয়টা ঘটে। আপনি ধীরে ধীরে তাকে দিন এবং চেষ্টা করবেন যে সেই ধরনের মেটেরিয়াল তার যেন হাতের কাছে না থাকে। মিটে গেল ঝামেলা। কিন্তু আপনি অহেতুক চিন্তা করছেন। বাচ্চা তো মানে আপনিও যখন ছোট ছিলেন আপনার মাকে নিয়ে টেনশন করেছে? করেনি। আপনি টেনশন করছেন, কিন্তু আপনি টেনশনটা কি জন্য করছেন? রোগের কারণে, অ্যাংজাইটির কারণে। এটা বুঝুন। আপনার চিন্তাটাকে আপনি ঘটনা বলে ভাবছেন। আপনার বাচ্চার বয়স 7-8 বছর, তার যথেষ্ট বুদ্ধি তৈরি হয়ে গেছে, তাকে যদি বোঝান সে বুঝে যাবে। কিন্তু সে বোঝানোর পরে আপনার কি মনে শান্তি হবে? না, হচ্ছে না। কারণ কি? এটা ডিসঅর্ডারের কারণে বারবার একই থট আসছে, আপনি বিলিভ দিচ্ছেন। রিল্যাক্সে থাকুন। তার হাতে গুলি নেই, কি করে গুলি ঢোকাবে? তার হাতে কোনো প্রবলেম কিছু নেই, সে কিভাবে ঢোকাবে? এটা বুঝুন। সেও বুঝতে শিখেছে। ধীরে ধীরে নিজেকে বোঝাবার চেষ্টা করুন যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না। এই জায়গাটাকে যদি আপনি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেন, আপনি ধীরে ধীরে আবার স্বাভাবিক জায়গায় চলে আসবেন এবং আপনার যে আরো যে সমস্যাগুলো আছে সেগুলোর দিকে আপনি কিভাবে বেরোবেন, আপনি কাছাকাছি কাউন্সিলিং করলে সেগুলোর থেকে বেরিয়ে যাবেন। এবং চেষ্টা করুন যে আপনি আপনার কাছাকাছি যদি কোনো মাঠ থাকে সেখানে এক্সারসাইজ করার যান, সকালবেলা উঠে অথবা বিকেলবেলা 40 মিনিট করে অন্তত পক্ষে হাঁটুন। আবার নেক্সট ডে আর একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।